লাগবো তো লাগবো লাগবই তো, আমি তো চাইতেছি লাগুক। আমি এক কষ দিয়া তোর বুড়িটা ফালা দিমু। শয়তান কোনখানকার, কোন সাহসে তুই আমার ঘরে ঢুকছাস? ফাজিলের বাচ্চা ফাজিল, তুই কই যাবি? দাঁড়া, তোর আমি ধরতে চাই। যাস কে? হ্যাঁ আব্বা, আব্বা কি হইছে? স্যার আমার নাম খাইরুল, আমি মাঝে মধ্যে করি একটু ভুল, বিশ্বাস করেন। তোরা ছাড়িয়ে দিয়ে আমারে কইলাম, তখন আমি কিন্তু বিশাল মামলা হইবে, 302 জেলায়, তখন আমি মামলা হইবে না, তখন মামলা হইবে 4000 টাকায়। এই বেটা, ওরে আর বন্ধ রাখছিস কে? আরে কি করবো? আর বাইরে বসে বাইরে গ্রামে পুলিশ এসে জানোস না, পান্না বেরিয়ে ধরতেছে, শিগগিরই পাওয়া। এই স্যার এই এ ভাই, তুমি আমার এই বান্ডা ছুড়াই দাও ভাই। আমার পটুয়া খালি আমার বরিশালে খবর পাইয়ে গেছে। আরে শালার পর শালার, আর তোরা তেল হালাইয়ে যাবি কই? ওরেন ভাই, শিগগিরই ওরেন, দৌড়ান। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারেন না, চলে বাঁকা পথে অন্তরতে। আসসালামু আলাইকুম। আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি এসআই রানা, থানায় নতুন জয়েন করেছি। আপনি? আমি গফুর চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান। কিছুদিন আগে আপনার এলাকায় একটা ডাকাতি হয়েছিল, আমি সেই ব্যাপারে এসেছি। সেই ঘটনা তো বহুদিন আগের ঘটনা, কিন্তু আপনার আগে তো আর একজন আসলো, ওই যে ম্যাডাম, কি যেন নাম? ও আসলে উনি তো ট্রান্সফার হয়ে গেছেন, ওনার জায়গায় আমি এসেছি। এখন মামলার তদন্তের দায়িত্ব আমার উপর পড়েছে। দারোগা সাহেব, আপনারা আসামি কেন ধরতেছেন না? আমি তো সেইটাই বুঝতেছি না। আসামি যদি না ধরেন তাহলে সে তো পালায়ে যাবে, মামলার কি হবে তখন? চেয়ারম্যান সাহেব, আইন তার নিজের গতিতে চলবে, আইনের কিছু বিষয় আছে, বললেই তো আর আসামি ধরা যায় না। দেখেন দারোগা সাহেব, আপনারা যে কালক্ষেপণ করতেছেন এটা কিন্তু ঠিক না। আমার ছেলে পেলে পঙ্গু হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর ওই যে মামলার বাদী সাবান ডাক্তার, সেও তো পঙ্গু হয়ে ঘরে বসা। তার মানে আপনি কি বলতে যাচ্ছেন? আমি যদি আসামি এখন ধরে ফেলি, সাথে সাথে আপনার ছেলে পেলে সুস্থ হয়ে যাবে, সাবান ডাক্তারও সুস্থ হয়ে যাবে? দেখেন, বিষয় সেটা না। বিষয় হচ্ছে এই আসামির ভয়ে পুরা এলাকায় আতঙ্ক বিরাজ করতেছে, আর ওই আসামির ভয়ে সাবান ডাক্তার ঘর থেকে বাইরে হইতে পারতেছে না, তার চিকিৎসা পাতি কিছু করতে পারতেছে না, আয় বাণিজ্য বন্ধ, না খায় মরে যাবে 2 দিন পরে। এটা অবশ্য আপনি ঠিক বলেছেন, আপনার এই কথায় যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমরা দেখছি। এই দেখি দেখি বলে আর টাইম নেন না, দ্রুত আসামি ধরেন। আর এত যদি টাইম নেন তাহলে আমার তো চাপ সামলাতে সমস্যা হয়। আপনি বুঝতে পারতেছেন না, এলাকার জনগণের যে কি চাপ, এটা আপনি বুঝবেন না। দ্রুত আসামি ধরে ফেলেন। চেয়ারম্যান সাহেব, আপনি সকালের নাস্তাটা কি বাসায় করেছেন না? দুপুরের খাবারটা তো বাসায় খাবেন, বাইরেও খাইতে পারি। রাতেরটা তো অবশ্যই বাসায় খাবেন। হ্যাঁ, আর আমরা যারা পুলিশের দায়িত্বে আছি, সকালের নাস্তা কোথায় করব, দুপুরের খাবারটা কোথায় খাবো, রাতের খাবারটা কোথায় খাবো, কিছুই জানি না। চাপ কিন্তু আমাদের আছে। এই যেমন এখন আপনি চাপ দিচ্ছেন, কিছুক্ষণ পর হয়তো আপনার প্রতিপক্ষ আমাকে চাপ দেবে, তারপর উপরের চাপ, নিচের চাপ, এই চাপে চাপে আমরা কিন্তু অনেক আগেই চ্যাপ্টা হয়ে গেছি। আপনার এই কথা কিন্তু আমার খুব পছন্দ হচ্ছে দারোগা সাহেব, রানা সাহেব। তাহলে এক কাজ করেন, আপনার চাপ আর আমার চাপ, জনগণের চাপ, সব আপনি অতি দ্রুত ফয়সালা করে ফেলেন। আমার আপনার প্রতি কিন্তু বিশ্বাস আছে, বিশ্বাস হয়েছে আপনার কথাবার্তায়। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। আমি অবশ্যই চেষ্টা করব আপনার এই পরামর্শটা ফলানোর জন্য। একটা কথা, জি বলুন। আপনি আপনার মতো আপনার কাজ করেন, আমি চেয়ারম্যান হিসেবে আপনাকে কোনো ধরনের কোনো কান পড়া দেবো না, কোনো বিষয় বলবো না। তবে কাজটা শেষ করে দুপুরবেলা এই গরিবের বাড়িতে 4টা ডাল ভাত খাই যাবেন, এই আবদার কিন্তু আপনার রাখতেই হবে। এই সাজিদ, স্যারের বিষয়ে খেয়াল রাখবি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবি। অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ। ভালো থাকবেন। এটা তো শেফ নাকি? আমার বাইরের ছেলে, অতি আদরের। ঠিক আছে, আসুন। মামুন, খালুজা, খালি খাওয়া দাওয়ার ব্যবস্থা না, চোখে চোখে রাখবি কে কি বলে না বলে পুলিশের কাছে। ঠিক আছে খালুজা। আয়। কই আমার তেলটা কই? কেরোসিন কই গেল? কেরোসিনটা কি ব্যাপার, তুমি পিঙ্কির ঘরে কি করো?
পিঙ্কির ঘরে আমার কেরোসিন আছিল, কেরোসিন খুঁজতেছি, কেরোসিন। কেরোসিন দিয়ে তুমি কি করবা? সব জ্বালা পুরো সার্কার করে দিব। মাস্টার মাইন্ড গুলোর তো আমরা মারতে পারি না, একটা একটা করে মারুম। ফার্স্টে মারুম মান্নারে, তারপর মারুম আরো বালিরে, বুঝো নাই? আজকে ঘরে ঘরে আগুন জ্বলবো, ঘরে ঘরে। এটা কি কাশিম সর্দারের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কে আপনারা? ভিতরে আসেন। আরে দারোগা সাহেব, আপনারা? এটা কি কাশিম সর্দারের বাড়ি? জি, এটা কাশেম সর্দারের বাড়ি। আপনি কে? আমি তার বড় ছেলে পান্না সর্দার। পান্না সর্দার। আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। এই ওনাকে ধরো। এই আসতে, বড় ভাইরা দাঁড়ান। আমি থানায় যাব তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি করছি কি সেটা তো আমার জানতে হবে। আপনার নামে ডাকাতি মামলা হয়েছে। আমার নামে ডাকাতি মামলা হয়েছে? কি উল্টা পাল্টা কথা কইতেছেন? কেন আমার নামে ডাকাতি মামলা করলো? আপনি গুগল ডাক্তার বাড়িতে লোকজন দিয়ে লুট করাইছেন, তাকে জখম করাইছেন, তার স্বর্ণ অলঙ্কার লুট করছেন, সে নিজে থানায় গিয়া এই মামলা করছে। গোল ডাক্তার আমার নামে ডাকাতির মামলা দিচ্ছে। ওহো, এই জন্যই হারামজাদারে দেখলাম মাথায় পট্টি মুট্টি লাগায় ব্যান্ডেজ করে থানায় গেছে। এই হারামজাদা দিতে কামটা করলো। এই কাম সে কেন করলো? এই ওনাকে নিয়ে চলুন তো। আপনি খুব ভুল হইতেছে, সে এই কাজ করতে পারে না, সে অনেক ভালো মানুষ। আপনারা যা বলার থানায় গিয়ে বলবেন। বুঝতে পারছি খেলাটা কোন জায়গায় ঘুরছে। এক কাজ করেন, আপনারা আমার গুগল ডাক্তারের বাড়িতে নিয়ে চলেন, তার সাথে সামনাসামনি ফেস টু ফেস কথা কই, চলেন। আপনাকে এখন আমরা থানায় নিয়ে যাব, আপনাকে অন্য কোথাও নিতে পারবো না। যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। আপনারা আমার সামনে নিয়ে যান না, সেই ধরনের মানুষ না। আল্লাহর রাস্তায় আপনারা বুঝার চেষ্টা করেন। দিবা, নিয়ে যাক আমারে, নিয়ে যাই কিছুই করতে পারবো না, কারণ আমি তো সৎ, আমি তো কোনো দোষ করি নাই। তুমি খালি গুগল ডাক্তারে তাড়াতাড়ি থানায় যাইতে কও, তুমি লয়ে হো। চলেন। আসুন। আম্মা, পিঙ্কি, আম্মা, আপনারা কই? এই শুনছেন, আপনার ভাইরে যে পুলিশ মাত্র ধরে লয়ে গেছে। ও হ্যাঁ শুনছি। শুনছেন? আপনি শুই না এখনো খাড়ায় আছেন? তো আমি কি করবো? কি করবেন মানে? আপনি থানায় যাবেন, থানায় যে আপনার ভাইরে সারানোর ব্যবস্থা করবেন। কি কইতেছেন না কইতেছেন আপনি? হ্যাঁ মানে পুলিশ ওরে লয়ে গেছে, মানে কোন বিষয় নিয়ে গেছে এটা আগে পরিষ্কার করতে হইব না? বড় ধরনের কোনো অপরাধ করলে থানায় গিয়ে তো কোনো লাভ নাই। এই আপনি কি পাগল হইছেন? আপনি আপনার ভাইরে চিনেন না? আপনি জানেন না সে কেমন মানুষ? আজকালকে মানুষ চেনার কোনো উপায় আছে? এই আপনি সব কি কইতেছেন? হ্যাঁ, আর আপনাকে গুগল ডাক্তার আপনার ভাইয়ের নামে মিথ্যা ডাকাতি মামলা দিছে, এর জন্য আপনার ভাইরে পুলিশ ধরে লয়ে গেছে। যা ভাবছিলাম তাই ঘটছে। সি 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 সি, আমার ভাই এমন একটা কাজ করতে বললো? হ্যাঁ, আপনি সিসিসি করতেছেন কেন? আর আপনি কি সত্যি বিশ্বাস করতেছেন যে আপনার ভাই ডাক্তারের বাড়িতে ডাকাতি করতে পারে? আমার বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো কোনো কিছু যায় আসে না। পুলিশ কি মনে করলো, কি ভাবলো, সেটা হইতেছে বড় কথা। এই আপনি এত কথা না কইয়া চলেন, আমার লোকে থানায় চলেন, আপনার ভাইরে সারানোর ব্যবস্থা করি। আর দরকার হলে গুগল ডাক্তারের কাছে যাই, গিয়ে জিজ্ঞেস করি সে আমার জামাইয়ের নামে কেন এই মামলাটা দিল। আমি কোথাও চাইতে পারবো না, আমার ইমার্জেন্সি একটা কাম আছে, আমি সেখানে যাবো। আপনি যান। আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? আপনি আপনি এই গুগল ডাক্তারে দিয়ে আপনার ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়েছেন যেন আপনার ভাইরে পুলিশ ধরে লয়ে যায়। দেখেন, আন্তাজি কথাবার্তা কইবেন না, ঠিক আছে? আমি এইসব কোনো কিছু করি নাই। অবশ্যই আপনি করছেন। আপনারা দিয়ে আমার আর কোনো বিশ্বাস নেই। আপনি আরো দিয়া যেই পরিমাণ মিথ্যা সাপের নাটকটা করতে পারছেন আমার সংসার ভাঙার লাইগা, এরপরে আমি আপনার বিশ্বাস করবো? অসভ্য। আমার বিশ্বাস করেন অবিশ্বাস করেন এতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি মাইনে লইলাম আমি একটা অন্যায় করছি। কিন্তু কার জন্য করছি আমি অন্যায়টা? আমি আপনার জন্য করছি। আমি আপনার জন্য অন্যায় করতেই থাকুম। আমি আপনারে চাই, আর কিছু তো চাই না আমি। কিন্তু আমি স্বীকার করতেছি এই অন্যায়টা আমি করি নাই। আমি আর কিছু শুনতে চাই না। একজনের ঘর ভাঙা তার পছন্দের মানুষকে সে পাইতে চায়, এভাবে কেউ কাউরে পৃথিবীতে আজ পর্যন্ত পায় নাই, আপনিও পাইবেন না। তাহলে কেমনে পামু? আপনি বইলা দেন। আপনি আমার সামনে থেকে সরা খারাপ। সইটা খারামু, কিন্তু তার আগে আপনি আমারে কন আমি কেমনে পামু আপনারে? বিশ্বাস করেন, আপনি আমার যেই পথে যাইতে কইবেন আমি সেই পথেই যাবো। আমি আপনার যেই পথে যাইতে কম আপনি সেই পথেই যাইবেন? 100 বার যাবো, 1000 বার যাবো। আপনার লেগে আমি সবকিছু করতে রাজি আছি, আমি সবকিছু করতে পারবো। আপনি খালি কন সেই পথটা কি? তাহলে এখন বাজারের পথে যান। বাজারের পথে যাই আমার জন্য একটা বিষ কিনা নিয়ে আইছেন। বিষটা যেন 1 নম্বরের হয়, হ্যাঁ, খাইলে যেন একদম সাথে সাথে মরে যাই, কারণ আমার আর বাইসা থাকতে ইচ্ছা করতেছে না। শুনছেন কি কইছি? বাইসা থাকতে আর ইচ্ছা করতেছে না আমার।
আমিও বাঁচতে চাই না। আমি কি বাঁচতে চাই? আমি তো নিজের লোকে সারা সবার 14 গোষ্ঠীর আমি পুরা দিতে চাই, আমারটা তো কেউ বুঝে না। আমরা তিনজন মিলে একটা মানে সলা পরামর্শ করছি, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি পেশ করতে পারি। আপনাকে অনুমতি প্রদান করা হলো, আপনি আপনার সলা পরামর্শ মানে প্ল্যান উপস্থাপন করেন। এই ধন্যবাদ। দাঁড়ায় বলবো না বসে বলবো? হ্যাঁ, দাঁড়াই বলেন। মানে আপনি যে ব্রিজটা উদ্বোধন করলেন সেই ব্রিজটায় আমরা একটু টোলের ব্যবস্থা করতে চাই। গোলাপ, গ্রামের মধ্যে টোল, এটা কেমনে সম্ভব? আপনি অনুমতি দিলে সম্ভব। মানে হইতেছে যে টোলের ব্যাপারে আমরা কাউরে জোর করলাম না, কিন্তু এমন একটা পদ্ধতি ব্যবহার করুন যে মানুষজন অটো টোল দিবে। অটো টোল দিবে কেমনে? মনে করেন একটা বাস বা রশি সেখানে ধরে রাখলাম, কোনো কিছু আসার সাথে সাথে সেই বাস বা রশি দিয়ে তার আটকালাম, আটকানোর পরে একটা লোক সেখানে থাকবে, সে সব ব্যবস্থা করবে। আরে বাবা, গ্রামের মানুষকে টোল দিব? আরে দিব ওই রশি বা বাস বাইন্দা দিব না। হ্যাঁ, মানুষটা কমো যে সরকার নিয়ম করছে। আরে কে যাইব সরকারের কাছে খবর নিতে? কিন্তু গোলাপ, এই কথা যদি সরকারের কানে কোনোভাবে যায় তাইলে আমার চেয়ারম্যানই তো নট হয়ে যাবে, আর আমার মান সম্মান তো পুরো পাঞ্চার হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, আপনার মান সম্মান যা আছে 6টা মাস আমার উপর খালি ছাইড়া দেন, দেখেন আমি কি করি। তা তুমি কি করবা? শোনেন, আপনার একটা কথা বলি। আপনি কথাটারে গল্প মনে করতে পারেন, কিন্তু সেটা গল্প না। আমি এক কমিশনারের সাথে ঢাকায় ছিলাম, 6 মাস তার একটা পরিকল্পনা দিছিলাম। 6 মাস সে আমার কথা মতো সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এখন ঢাকা শহরে অলিতে গলিতে তার বাড়ি। আপনি গেলে ইচ্ছা করলে খবর নিয়ে আসতে পারেন, আমি নাম ঠিকানা দিয়ে দিচ্ছি। গোলাপ, এটা তুমি কি বললা? আরে মনে করেন যে আপনার এই ব্রিজ থেকে এই 6 মাসের যে টোল আসবো, আপনার মাথা গরম হয়ে যাবো। ধরেন 3 চাকার গাড়ি 20 টাকা, আর 60 চাকার গাড়ি 30 টাকা, আর চাক্কা ছাড়া গাড়ি 5 টাকা। গোলাপ, এই গোলাপ, চাক্কা ছাড়া গাড়ি হয় নাকি? হয়। কেমনে? ওই যে 2 পায়ে হাঁটে মানুষ। এই গোলাপ, মানুষ হাইটে গেলে সেও টোল দিবে? এটা কোনো কথা? আরে কি যে বলেন না, আমি গ্রামে এসে সব খবর নিছি না। এর আগে তো ওখানে এটা মানে এক বাসের সাঁকোয়া ছিল, মানুষজন কত কষ্ট করে পার হয়েছে না। এখন কি, এখন একদম ব্রিজ টলটলায় পার হইব। পার হইলে কি মাইনসে খুশি হয়ে আমাকে 5 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারছি। এখন তুমি আমার একটা কথার উত্তর দাও তো। জি বলেন। ওই যে ঢাকায় তুমি যেই কমিশনারের কাছে ছিলা, তার এত উপকার করলা, তার সাথে না তাইকা তুমি পকেট পার হইলে কেন? অভিমানে চেয়ারম্যান সাহেব, অভিমান। অভিমান? আরে অভিমানেও মানুষ পকেট পারা শুরু করে? গোলাপ, এটা তুমি কেমন কথা বললা? এটাই তো ঘটনা চেয়ারম্যান সাহেব। যার জন্য জীবন বাজি রেখা বস্তার পর বস্তা টাকা বানাই দিলাম, তারে রাস্তায় তুলে নিয়ে আসলাম, অথচ সে আমার রাস্তা বন্ধ করে দিল। একবার তার বাড়িতে মানিব্যাগ হারায় গেল, সেই মানিব্যাগের জন্য সে আমার চোর সাব্যস্ত করলো। কি বল? তারপর থেকে আমি ডিসিশন নিলাম যে যতদিন বাইসা থাকবো ততদিন আমি পকেট মেরে চলবো। তারপর থেকে আমি পকেট মারা শুরু করবো। থেকে বাদ দেন আমার দুঃখের কথা। এখন আপনি বলেন, কালকে থেকে কি আমরা টোল আদায় করবো? চেয়ারম্যান সাহেব, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? মান্নারে তো সত্যি পুলিশে ধরছে। ছাগল কোনখানকার, বাসি খবর। ষোলো সপ্তাহের এটা তো আগে চেয়ারম্যান স্যার জানে। শোনো গোলাপ, কিসে আপনি জিন্দি বাড়ি এরকম খারাপ দিচ্ছেন কেন? যান বাইরে না যাবেন, যান। আপনি কেমন ভাই কন্ত? আপনার আপন ভাইরে পুলিশ ধরে নিয়ে গেছে আর আপনি এখানে চুপ করে বসে আছেন। আমি বাইরে গিয়ে কি করবো? পুলিশ কি আমার কথা শুনবো? ডাকাতি করলে ডাকাতির বিচার হইব না? পান্না ভাই ডাকাতি করতে পারে এটা আপনি বিশ্বাস করেন? আমার বিশ্বাস অবিশ্বাস দিয়ে কোনো কিছু হইব না, সত্য মিথ্যা বিচার হইব আদালতে। আপনার আপন ভাই ছোট থেকে বড় হয়েছেন, আপনার মন কি কইতাছে? হ্যাঁ, কি করতে পারে? আচ্ছা, সেই ছোটবেলার থেকে কি আপনি লাজ লজ্জা ছাড়া
আমি যে আপনার লগে দেখতেছেন কথা কইতেছি না, তাও আপনি একটার পর একটা কোশ্চেন আমারে করতেই আছেন কেন? হ, আমি বেহায়া দেখে আজকে আমার এই অবস্থা। আপনি এখন পুলিশের কাছে যাইবেন, আপনি যেমনি হোক মিয়া ভাইটা ছাড়াই আনবেন, যান। আপনি এত কথা কইতেছেন কেন? হ্যাঁ, আমি তো বুঝতেছি না। যান, আপনি না বাইরে যাবেন, আপনি এখন বাইরে যান। হ্যাঁ, কোন? আরে কি আর কমু, কই তুমি? এই তো বাড়িতেই আছি। ও তাইলে তো খেলাটা ঘরে বসেই দেখছো, মানে মাঠে বসে সরাসরি দেখছো? হ্যাঁ, সরাসরি দেখলাম। যাক, শেষ পর্যন্ত আমি তোমার জন্য কিছু একটা করতে পারছি, এই জন্য আমি অনেক খুশি। আচ্ছা মান্না, তুমি খুশি তো? খুশি না হওয়ার মতো তো কোনো কাজ হয় নাই, যেটা হইছে খুশি হওয়ার মতোই। এই মান্না, তুমি এমন করে কথা কইতেছো কেন? কেউ সামনে আছে নাকি? দুনিয়াতে তো লোকজন থাকবই, লোকজন আছে। আচ্ছা বুঝছি, তুমি মন খুলে কথা কইতে পারতেছো না। এক কাজ করো, বাড়িতে আইসো, এই খুশিটা একসাথে সেলিব্রেট করব, ঠিক আছে? ও তুমি তো আবারও সবকিছু খাও না, ঠিক আছে? আমি খামো না, তুমি সামনে বসে দেখবা। হ্যাঁ, তাইলে এক কাজ করো, তাড়াতাড়ি চলে আইসো, আবার দেরি করো না, ঠিক আছে? আমি বাইর হইলাম। ঠিক আছে, আইতেছি। আপনি কার লগে কথা কইলেন? আমি কাল লয়ে কথা কইতেছি, এটা কি আপনার কেমন লাগবো? হ, কারণ আপনার কথা আমার কেমন কেমন জানি লাগছে। আমার কাছে মনে হয়েছে মিয়া ভাইয়ের যে পুলিশ ধরে নিয়ে গেছে এই ব্যাপারে আপনি কথা কইতেছেন। বেশি পণ্ডিতি করেন না, ঠিক আছে? বেশি কথাই আমার পছন্দ না। আম্মা, আম্মা, তাড়াতাড়ি আমার লগে গুগল ডাক্তার বাড়িতে চলেন। কে গুগল ডাক্তারের বাড়িতে যাবো কেন? কারো কি কিছু হয়েছে? আম্মা, আপনার বড় পোলার এই মাত্র পুলিশে ধরে লয়ে গেছে। আল্লাহ, কি করতেছো? আল্লাহরে পুলিশে ধরবো কে? হয় নাকি গুগল ডাক্তার বাড়িতে লোক পাঠায় ডাকাতি করাইছে। দেখছো, আমি যা ভাবছি তাই হয়েছে। আমি কইছিলাম না যে এই বাড়িতে সবাই বাড়ছে, এই বাড়ি একটা বড় রকমের বিপদ না হওয়া পর্যন্ত এই মানুষগুলো থামবো না, তাই হইলো। আরে আল্লাহ, আল্লাহ, আমি এখন কি করবো? মান্না কই? মান্না কি এখনো দুয়ার দিয়ে রয়েছে ঘরে? ভাবি, পুলিশ তো আমাকে ধাওয়া করছে, মিয়া ভাইরেও খুঁজতেছে, কিন্তু কেন? তোমার মিয়া ভাইরে একটু আগেই পুলিশ ধরে লয়ে গেছে পিঙ্কি। হ্যাঁ হ্যাঁ, কি কও? মিয়া ভাইরে পুলিশ কেন ধরে নিয়ে যাবো? তোমার মিয়া ভাই নাকি এই গুগল ডাক্তার বাড়িতে লোক পাঠায় ডাকাতি করাইছে। হায় আল্লাহ, কত মিথ্যা কথা! আম্মা, আব্বা কই? আব্বা তো বাড়িতে নাই। তুমি একটা কাজ করো না পিঙ্কি, তুমি যাই একটু দেখো আব্বা কই, আমি একটু গুগল ডাক্তার বাড়িতে যাই। সরো সরো সরো। চলো বাড়িতে যাই। কি এর বাড়িতে যাবো আমি? যা খুশি তাই হয়ে যাক। আমি তো আগেই কইছিলাম আমার কথা কেউ শোনোস না, আমি যাবো না। আমি হ্যাঁ থাকবো, লাগলে গলায় দড়ি দিয়ে আমি মরবো, তবু আমি যাবো না। আরে কি শুরু করছো তোমরা? গলায় দড়ি দিবা, একজনকে পুলিশে ধরে নিয়ে যায়। কেউ আমার কথা শোনে না, সবাই যার যার মন মতো করে চলে। আর আরেকজন মানুষ উদাসীন। এই পিঙ্কি, আরে পিঙ্কি একটু খারাপ না। পিঙ্কি, আরে পিঙ্কি, আরে মন খারাপ করে কই যাইতেছো? ওরে আমার লক্ষ্মী শোনা, কি হয়েছে তোমার? কি কইলি তুই? আমি তোর লক্ষ্মী শোনা হইলাম কবে থেকে? ঠিক আছে, তোমার ওই লক্ষ্মী শোনা রূপা কিছু কমো না, যখন হইবা তখন কমু। তার আগে তুমি আমার একটা কথা কত, তুমি টানা পায়ে কই একটা যাইতেছো? পান্না ভাইরে পুলিশে ধরে নিয়ে গেছে। কি কো? পান্না ভাইরে পুলিশে ধরে লয়ে গেছে? পান্না ভাই তোরা ভালো মানুষ, আরে পুলিশে ধরলে তো আমার মতো চুরে ধরবো। আচ্ছা, তোর কি মনে হয় আমি তোর সাথে ইয়ার কি করতেছি? না না, তুমি আমার লগে ইয়ার কি করবা কি লিগা? সেই সম্পর্কটা তো এখন আমার মধ্যে হয় নাই। আচ্ছা, এই পান্ডা বাড়িতে পুলিশে ধরলো, কি মামলা ধরছে কত? দেখ তো, তোর লগে এত আজাইরা পেশাল পারনের টাইম আমার এখন নাই। বুঝছি, বিদেশে আদম ব্যবসা করতে গিয়ে ধরা খাইছে, আর নাইলে আরো বালিতে মাইরা লাইছে। তুই কি কইলি? আরেকবার কি কইলি? আমার ভাই আদম ব্যবসা করতে যা ধরা খাইছে। সেইটা যদি না হয়, যেমনি আরো বালিতে মারা শুরু করছিল, আমার মনে হয় তখন আরো বালি মরে গেছে গা। এই অপরাধে পুলিশ পান্ডারে ধরে লয়ে গেছে গা। আচ্ছা, এই সত্যি সত্যি কি আরো বালি মরে গেছে? হ, আরো বালি মইরা গেছে। হাই হাই পিঙ্কি, তাহলে এখন তোমার কি হইব? কে তুই আসিস না, তোর গলায় ঝুইল্লা পড়ুম। তাহলে চলো এই পথে কামড়া সেরা ফেলাই। হ, কামটা কিন্তু ভালোই হইব। জুতা দেখছস?
এই জুতা দিয়ে তোরে পিটা তোর চামড়া উঠায় ফেলামো। খুব বাপ হয়েছে না? এই বাপ করতে গাইয়ে এই তোমার দেখা ছাড়বো। জুতাতে আও না, খালি উল্টা পাল্টা কথা কও। ফাজিল, কইতে যে এই বদমাইশগুলো সামনে আসে, নিজের জ্বালায় বাঁচি না। আরে এই দিন দিন না হয় আরো দিন আছে, এই দিনের লইয়া যাব সেই দিনের কাছে। আরে যমুনার জলে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আবার যমুনার জলে দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। যেই প্রেম স্বর্গ থেকে এসে হৃদয়ে। কি ব্যাপার, বাড়িতে এত বড় একটা বিপদ হয়ে গেল আর তুমি এরকম করে নাচানাচি করতেছো, গান গাইতেছো, তোমার মাথা মুথা কি নষ্ট হয়ে গেছে? আপনার পোলা যে আমার সারাদিন বন নির্যাতন করলো, তখন আপনার এই উত্তেজনা কইয়েছিলেন। এই তোমারে যখন পান্না মারছে আমি তোমার সারার ব্যবস্থা করছি না? তোমার সারলে কি করবা? হ্যাঁ, কি মন চাইতেছে তোমার? মন কি চাইতেছে জানি না, ভাবতেছি বিনা অপরাধে যেহেতু জেলে যাইতেছি, একটা অপরাধ কইরেই যাই। এই বিউটি নরম মানে খুব মজা লাগে না? দূর কি কও তুমি? আমি আছি পান্নারে দূরে লয়ে গেছে এই চিন্তায়, আর তুমি এদিকে কি কিচ্ছা বানাই দিতেছো কও তো? সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরেতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকামের গোসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।